নমস্কার, আমি নিয়ে এলাম আলুর পরোটা রেসিপি। আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি আর ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি। এবার আমি সাদা ময়দা দিলাম আর কিছুটা আটা দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাদা তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে শুকনো করে একটু মেখে রাখলাম। মেখে রাখার পর আমার দেখো এদিকে ফুলকপি আলু ভাজাটা রেডি, এটা পরোটার সঙ্গে খাবার জন্য। এরপর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তার মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আর আমি দিলাম এর মধ্যে লবণ আর কিছুটা চিনি দিলাম, যেটা একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে আমি এটাকে মেখে রাখলাম। এবার আমাদের ময়দাটা মাখা হচ্ছে। আমাদের বন্যাদি ময়দা মেখে দিচ্ছে, যে আমাদের বাড়িতে প্রতিদিন রান্না করে। ময়দা মাখা হয়ে গেলে আমি একটু বনলক্ষ্মীর ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এই ঘিটা খেতেও ভালো আর গন্ধটাও খুব সুন্দর, তাই দেখলাম পরোটাতে একটু দিয়ে দিই, তাহলে পরোটাটা বেশ ভালো গন্ধও উঠবে। এদিকে আমার আলু মাখাটাও রেডি আর লেচিও রেডি হয়ে গেছে। এবার লেচির মধ্যে বন্যাদি পুরগুলো ভরতে লাগছে। পুরগুলো বেশ সুন্দর করে বন্যাদি ভরে রেডি করে দিয়েছে। এবার আস্তে আস্তে বেলতে শুরু করেছে। বেশ সুন্দর করে ধীরে ধীরে একটা একটা করে গোল গোল করে বেলে দিয়েছে। এবার আমি ভাজতে শুরু করেছি। তাওয়াতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আস্তে আস্তে পরোটাগুলো দিতে লাগলাম। একটা একটা করে পরোটা ভেজেছি আর পরোটা ভাজার সময় খুব মিডিয়াম এবং লোতে দিয়েই পরোটাগুলো ভেজেছি, কারণ হাই ফ্লেমে যদি পরোটা ভাজা হয় পরোটাটা ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তাই আমার পরোটাগুলো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার দেখো পরোটা মোটামুটি রেডি, আলুর পরোটা রেডি হয়ে গেছে।